পদ্মাবতী, এত উতলা হয়েও না। আমার মন বলছে রাজা ইন্দ্রনীল খুব শীঘ্রই এই আশ্রমে আসবেন। আমার মন যে মানছে না সখী। শান্ত হও বাছা, আর কেঁদো না। মহর্ষি তোমার জন্য যজ্ঞের আয়োজন করেছেন। যজ্ঞের গীতাহুতি শেষ হতেই তোমার ভাগ্যের এই কালো মেঘ নিশ্চয়ই দূর হবে। ওগো মাতা, আমার এই অবাধ্য অবোধ মন যে আশ্রমের কোনো প্রভাব, কোনো বেদবাক্য মানতে চাইছে না। কেবলই মনে হয় তিনি বুঝি আমাকে ভুলে গেছে। মাগো, এই ব্রহ্মাণ্ডের কোনো আধারই চিরস্থায়ী নয়। অমাবস্যার কালো রাত শেষে শুক্লপক্ষে চাঁদের জ্যোতি যেমন ধীরে ধীরে ফিরে আসে, তোমার কলিজার যাতনাও ঠিক তেমনি ঘুচে যাবে। দেখো পিতা, এই আশ্রম দ্বারে দুজন লোক অপেক্ষা করছে। ওই দেখো, তপবনের তরুণ দ্বারে নতুন অতিথি এসেছে মনে হচ্ছে। তুমি এখানে বসে জিরিয়ে নাও, আমি গিয়ে দেখে আসছি কারা এলেন। আমার কাছে তোমার জন্য এমন এক সংবাদ আছে যা শুনলে তুমি আবার জ্ঞান হারাবে। কি সংবাদ সখী? আমাদের মহারাজ ইন্দ্রনীল এই মাত্র আশ্রমে এসে পৌঁছেছে। সখী, আমার এই ভাঙা মন নিয়ে আর কত তামাশা করবে? তামাশা করছি না, দিব্যি দিয়ে বলছি। ওই দেখো, পিতা নিচে তাদের পথ দেখিয়ে এদিকেই নিয়ে আসছে। চলো চলো, ওই লতা পিতাদের আড়ালে গিয়ে একটু লুকাই। বিরোহী বরের সামনে এখনই ধরা দেওয়া ঠিক হবে না। ঠিক ঠিক, আর একটু ছটফট করতে দাও। মহারাজ ইন্দ্রনীল এসছেন, এ যে আমার পরম সৌভাগ্য। আসুন আসুন। আপনারা বসুন, আমি আপনাদের জন্য আহারের ব্যবস্থা করছি। ভগবতী মাতা, প্রিয়া পদ্মাবতীকে হারিয়ে আমি আজ হিতাহিত জ্ঞান শূন্য, তাই উন্মাদ হয়ে পড়েছিলাম। রাজকার্যে মন নেই, তাই সিংহাসন মন্ত্রীকে সঁপে দিয়ে এই বৈরাগীর বেশে তীর্থের পথে পথে আমার প্রিয়া পদ্মাবতীর খোঁজ করে বেড়াচ্ছি। আপনি চিন্তা করবেন না মহারাজ, কন্যা পদ্মাবতী কোনো রাক্ষসের কবলে নেই, সেখানে পরম নিরাপদে আছে। মহর্ষি তাকে নিজের কন্যা স্নেহে আগলে রেখেছে। পথ হেঁটে আপনারা ক্লান্ত, আপনারা ওই শীতল ছায়াতলে বসুন, আমরা এক্ষুনি আসছি। সখা, সখা, এই আশ্রমের বাতাসেও যেন তার গন্ধ মিশে আছে। এই কদম্ব, এই বকুল, এই তমসার ঢেউ, সবাই যেন আমার প্রিয় পদ্মাবতীর কথা বলছে। কোথায় তুমি প্রিয়ে? আর কতকালে বিরহের দাহে দগ্ধ করবে? সখী দেখো দেখো, মহারাজের অবস্থা দেখে মনে হচ্ছে 7 দিনের 7 বছরের বুড়ো হয়ে গেছে। আমি আর পারছি না, ছুটে গিয়ে তার সামনে দাঁড়াই। এখনই নয়, একটু বিরহের সুদও তো তুলতে হবে।